নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দেশে ফিরবেন বৃহস্পতিবার দুপুর ২টায়, তথা আজকে দুপুর ২টা ১০ মিনিটের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরবেন বলে জানা গিয়েছে। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি বিমানবন্দর থেকে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে বেশ কঠোর নিরাপত্তা রয়েছে, এবং সেই সাথে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন এবং সকলেই কিন্তু অপেক্ষা করছেন। সকলেই ডক্টর ইউনূসের অপেক্ষায় রয়েছেন, এবং তিনি আর কিছুক্ষণ পরেই মূলত বিমানবন্দরে এসে পৌঁছবেন, এবং সেই অপেক্ষাতে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, পাশাপাশি আমরা গণমাধ্যম কর্মীদেরও দেখতে পাচ্ছি এখানে, তাদের উপস্থিতিও রয়েছে, এবং বিমানবন্দরের গেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী থেকে বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন নিরাপত্তার স্বার্থে। দর্শক, এর আগে বুধবার তিনি ফ্রান্সের রাজধানীর প্যারিসে চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন, এবং বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা। বুধবার ইউনূস সেন্টার থেকে বলা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। দর্শক, জানিয়ে রাখতে চাই, অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। জানা গেছে ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে আজ রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন। গতকাল বুধবার দেশবাসীর উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেছেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। এ সময় তিনি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন। দর্শক, দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি বিমানবন্দর এলাকা থেকে, এবং কিছুক্ষণ পরেই তিনি মূলত এখানে এসে পৌঁছাবেন, ঢাকায় এসে পৌঁছাবেন, এবং সেই অপেক্ষাতেই কিন্তু রয়েছে গণমাধ্যম কর্মীরা সহ আরও অনেকেই। যাতে সব জায়গায় অন্যায়, বৈষম্য, এই প্রহসনগুলি দূর থাকে এবং সেটা দীর্ঘস্থায়ী হয়। আমরা চাবো না যে আরেকজন এসে আবার বৈষম্য তৈরি করুক। আমরা চাই বৈষম্যহীন একটি আন্দোলনের মাধ্যমে নতুনভাবে আমরা দেশকে চিনছি। এই নতুনভাবে ওনার মাধ্যমে আমরা এই দেশকে আবার বৈষম্যহীনভাবে প্রতিটা প্রতিষ্ঠানে, প্রতিটা ব্যক্তি এবং প্রতিটা মানুষের মাঝে এই মেসেজটা যদি ওনার মাধ্যমে পৌঁছে যায়। আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পর সারা দেশে আমরা দেখছি যে কিছু দুষ্কৃতিকারী দুর্বৃত্ত, গতকাল রাতে শুনেছি বিভিন্ন দেখেছি দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনি কি আশা করছেন এটি আসলে সমাধান হবে বা একটি শান্তিপূর্ণ দেশ হবে? হ্যাঁ, সমাধান হবে। কারণ হচ্ছে এতদিনে তো আমাদের মাঝে অভিভাবকহীন বিরাজ করছে। এখন অভিভাবক আসলে অভিভাবকের দায়িত্ব হবে এই সমস্তগুলো বিষয় কঠোর হস্তে দমন করে আমাদেরকে আশ্বস্ত করবেন, এই প্রত্যাশাটাও আমাদের কাছে ওনাদের কাছে আছে আর কি। ধন্যবাদ।